হ্যালো, আমরা বর্তমানে একটা সমাজ সেবামূলক একটা সংস্থা রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে এসেছি এবং ইনি বসে আছেন। চলো দেখা যাক, এনার সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক এবং এই ট্রাস্ট কী এবং কী উদ্দেশ্যে কাজ করছে এবং কত সালে প্রতিষ্ঠা এবং মানুষের জন্য কি কি করছে সেই সমস্ত আমরা জানতে চাই। এবং এটা হচ্ছে রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যানার, দেখে বুঝতে পারছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রাস্ট অ্যাক্টের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রেজিস্টার অফিস হচ্ছে বহরান, পূর্ব বর্ধমান। সো আমাদের এখানে একটা ব্রাঞ্চ অফিস আছে, সেটা হচ্ছে রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের গঙ্গাটুকুরি কেতুগ্রাম 2 নম্বর ব্লকের কাছাকাছি এবং নিয়ারেস্ট হচ্ছে গঙ্গাটুকুরি রেলওয়ে স্টেশনের কাছাকাছি। হ্যালো স্যার, নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম কি স্যার? আমার নাম অরবিন্দ ঘোষ। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে একটা নাম দেখলাম রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। ওকে, তো রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এটা তো বুঝতে পারছি একটা সমাজ সেবামূলক একটা সংস্থা। তো আপনারা যদি একটু সংক্ষিপ্তকারে যদি বলেন যে এই ট্রাস্ট কী উদ্দেশ্যে গঠন করা হয়েছে এবং এই ট্রাস্টের মেন কাজগুলো কী কী এবং সমাজের জন্য কী কী কাজ আপনারা করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেটা যদি 2-4 লাইন যদি বলেন তাহলে আমরা এই সম্বন্ধে ডিটেলস জানতে পারি এবং মানুষও আপনাদের সম্বন্ধে জানতে পারবে। ঠিক আছে স্যার? রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট হলো একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা আমাদের 2020 সালে 12 মার্চ আমরা রেজিস্ট্রেশন করেছি। এই রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরে তারপরে যখন আমাদের খুব একটা সমস্যার মধ্যে পড়েছিলাম, তার 2020 সালেই তখন একটা করোনার প্রভাবভাবে দেখা দিয়েছিল, কিন্তু আমরা থেমে থাকি না। রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এমনকি সমাজসেবামূলক কাজের দিকে এগিয়ে গিয়েছিল। সেখানে আমাদের মাস্ক বিতরণ, তারপরে এখানে আমাদের গাছ বিতরণ, সব কিছু সমাজসেবামূলক কাজের সঙ্গে আমরা যুক্ত ছিলাম। আর একটা হচ্ছে এই সংস্থা আমাদের আর একটা জিনিস তৈরি করেছে, যেটা হলো নেতাজি সুভাষ কম্পিউটার ট্রেনিং মিশন। এর মাধ্যমে কিছু দুস্থ ছেলেদেরকে আমরা এখানে ফ্রি অফ কস্টে কম্পিউটার শেখাই এবং তাদেরকে আমরা সার্টিফিকেটও প্রদান করি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই 5টা প্রজেক্ট নিয়ে আমরা বর্তমানে এখন কাজ শুরু করেছি। 5টা প্রজেক্ট হলো আপনাদের নেতাজি সুভাষ কম্পিউটার ট্রেনিং মিশন, হেলথ কেয়ার প্রোগ্রাম, রিলিফ প্রোগ্রাম, রুরাল এনভায়রনমেন্ট প্রোগ্রাম, হেলথ হলি অ্যাঞ্জেলস মডেল স্কুল এবং হলি অ্যাঞ্জেলস মডেল স্কুল আমরা আছে এবং সেখানে আমরা কিছু দুস্থ ছেলে মেয়েদেরকে ফ্রি অফ কস্টে আমরা পড়াশুনো করাই। এবং আমরা চাইছি যে আমাদের এই রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে সমাজে কিছু পিছিয়ে পড়া মানুষদেরকে আমরা কাজে নিযুক্ত করছি এবং কিছু বেকার ছেলেদের কর্মসংস্থান নিয়ে আমরা বিশেষভাবে পরিকল্পনা করেছি। রিসেন্ট আমরা একটা প্রজেক্ট পেয়েছি যেটা হেলথের ব্যাপার নিয়ে। আচ্ছা স্যার, তো দেখলাম যে ওখানে দেখলাম বিভিন্ন সার্টিফিকেট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং আপনারা প্রমাণই পাওয়া যাচ্ছে যে আপনারা বিভিন্ন কাজ করেছেন, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন সার্টিফিকেট আপনাদেরকে প্রোভাইড করেছেন। এছাড়াও দেখছি স্যার 80G অ্যান্ড 12 আছে। আচ্ছা, কোনো পাবলিক যদি ডোনেশন পেতে চায় তাহলে আপনি তাদেরকে কিভাবে হেল্প করতে পারেন, বা আপনি যদি কোনো পাবলিকের কাছ থেকে ডোনেশন নিতে চান বা তাদেরকে কি কোনো ট্যাক্স বেনিফিট এখান থেকে কোনো ডোনার যদি আপনাদেরকে ডোনেশন করে তাহলে কি আপনি কি তাদেরকে ট্যাক্স বেনিফিট দিতে পারবেন? অবশ্যই। আমাদের দেখছেন যে 80G প্লাস 12 যে আমাদের করা হয়েছে, এর থেকে কোনো ব্যক্তি যদি আমাদের এখানে সমাজসেবা রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে যদি কিছু অনুদান করতে চায়, এখান থেকে উইথ 50% উনি এইটা ছাড় পাবেন এবং ওনাকে ইনকাম ট্যাক্সের রিটার্ন যাবতীয় সব তথ্য পুরো লিগেলি ভাবে ওনাকে সাবমিট করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যার এখানে যেটা দেখলাম যে আইএসও রয়েছে এবং বিভিন্ন সিএসআর রয়েছে, এমএসএ রয়েছে এবং আপনাদের যে ওয়েবসাইট হচ্ছে www.ruralswt.com, এখানে কি আপনাদের সমস্ত ইনফরমেশন আছে যদি কেউ ভিজিট করতে চায়? হ্যাঁ, অবশ্যই। আমাদের যে ওয়েবসাইট নাম্বার দেওয়া আছে সেই ওয়েবসাইট নাম্বারে আপনারা যে কোনো সময় সার্চ করতে পারবেন। আমাদের কি কি আছে, সিএসআর, তারপরে নীতি আয়োগ,
তারপরে আমাদের দর্পণ সব কিছুই আমাদের ওকে আছে। আপনারা ওই ওয়েবসাইটে গেলে পরে আমাদের টোটাল রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কি পরিকল্পনা, সামনের দিনে কি ভাবনা, আপনারা সব কিছুই খুঁজে পাবেন। আচ্ছা স্যার, আপনারা এখন বর্তমানে কি কি কাজ করেছেন সমাজের জন্য? সমাজের জন্য আমরা বর্তমানে আমরা ট্রি প্লান্টেশন, তারপরে হেলথের উপরে যেটা রক্তদান শিবির, তারপরে আমরা করেছি শীত বস্ত্র প্রদান। এই নিয়ে আমাদের 20 থেকে 22টা প্রোগ্রাম আমরা এই রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে করেছি। কিন্তু 2 বছর আমরা ওই করোনার পরিপ্রেক্ষিতে আমরা একটু থেমে গিয়েছিলাম। কিন্তু রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট কোনোদিন থামে না, দ্রুত গতিতে কাজ করছে। আমরা বর্তমানে চাই যে সমাজের উন্নতি করার জন্য এবং এই সমাজকে কিছু বেকার ছেলেদেরকে কর্মসংস্থান করার জন্য। ইতিমধ্যে আমরা একটা হেলথের উপরে একটা প্রোগ্রাম আমরা নিয়েছি, ইতিমধ্যে সেই প্রোগ্রামটা আমাদের সেটেল হচ্ছে। আমাদের সামনে মঙ্গলবারে আমরা একটা মিটিংয়ের জন্য আয়োজন করেছি। সেই মিটিংয়ের মাধ্যমে হেলথের উপর বিশেষ করে মানুষ একটা কর্মসংস্থান পাবে এবং ওই হেলথের উপরে যারা যে কোনো জায়গায় বড় বড় আপনার ওই যে কি বলে আপনার যেটা ক্লিনিকগুলো, যে ক্লিনিকগুলো যেগুলো বড় ক্যান সেন্টার, সেখানে আমাদের এই কার্ড দেখালে পরে তারা 50% টাকা ছাড়বে। ধরুন কোনো একটা স্ক্যান সেন্টারে কারোর কোনো অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়ার পরে হয়তো তার বিল হলো 5,000 টাকা, কিন্তু তাকে 2,500 টাকা পে করতে হবে এবং কার্ডটা ওনারা দেখবেন, কার্ডটা ওনারা ভেরিফাই করে নেবেন। 2,500 টাকা দিলে আমরা ওখান থেকে আপনি এই চিকিৎসার মাধ্যমে বেরিয়ে চলে আসতে পারবেন। আচ্ছা, এই সুবিধা আমাদের রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এনজিওর মাধ্যমেই হবে, তাই? হ্যাঁ, এটা এনজিওর মাধ্যমেই হবে। আচ্ছা, এখানে যারা কাজ করবে তাদের স্যালারি সিস্টেম কিছু আছে? হ্যাঁ, এখানে বুঝতে পারছেন এখন পরিস্থিতি হচ্ছে বেকার, চারিদিকে বেকার সমস্যা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। তাই মানুষ একটা কর্মমুখী প্রকল্প আপনারা আনছেন বা আনতে চাইছেন, এই জন্য অনেক বেকার যুবক যুবতী অনেক সহায়তা হবে এবং তারা একটা কর্মসংস্থানের দিশা দেখতে পাবে। এবং আচ্ছা স্যার, আপনাদের আগামী বা ভবিষ্যৎ পরিকল্পনা কি, যেটা ভবিষ্যৎকালে মানুষের কাছে কিভাবে আপনারা সহায়তা পৌঁছে দেবেন এবং মানুষের পাশে কিভাবে দাঁড়াবেন, যদি একটু সংক্ষিপ্ত করে বলেন। আমরা আমাদের যে এই যে 5টা অবজেক্ট নিয়ে আমরা কাজ করছি, আমরা প্রত্যেক বছর হেলথ নিয়ে কাজ করব, রিলিফ নিয়ে কাজ করব, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব। আমরা সামনের দিনে প্রত্যেকটা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং কর্মসংস্থানের একটা দিশা এই রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট দেখাতে পারবে। আর আপনি যেটা বললেন, যেটা ওই যে হেলথের উপরে প্রোগ্রাম, ওটা বেনিফিট যে কাজ আমাদের করবে তাদের মান্থলি একটা মাইনে 8 থেকে 9,000 টাকা হবে, বুঝতে পেরেছেন? এবং আর একটা জিনিস হচ্ছে, যারা এই আমাদের রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে ওই কাজটা করতে আসবে, আমাদের ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। আমাদের ফোন নাম্বার আমি একবার মুখে বলে দিচ্ছি, অথচ আমাদের এই ওয়েবসাইটে সব কিছুই পাওয়া যাবে। আমাদের 3টে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা সবসময় আমাদেরকে যোগাযোগ করতে পারবেন। দিবারাত্রি আমরা পরিষেবা দেওয়ার জন্য এই রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট বসে আছে। 9933756658 এটা একটা নাম্বার। আর একটা হলো 8016291807 এটা একটা নাম্বার। আর একটা হলো 9647178709। আচ্ছা স্যার, আচ্ছা একটা কথা জানা যে আপনি আচ্ছা আপনার এই এনজিও যে সংস্থায় আপনি আছেন, আপনার ডেজিগনেশন অর্থাৎ আপনি কি পোস্টে কাজ করছেন? আমি এখন বর্তমানে ট্রেজারার, মানে টোটাল যে আমাদের অ্যাকাউন্ট সেলটা, সেই অ্যাকাউন্ট সেলটা দেখি। আমাদের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, ভাইস প্রেসিডেন্ট আছে। আমরা সমগ্র সবাইকে নিয়ে যৌথভাবে আমরা কাজটাকে করি, সবার সঙ্গে আলোচনা। প্রত্যেক মাসে মাসে আমাদের যে কোনো প্রোগ্রাম হয়, আমরা সবসময় মিটিংয়ে বসি, রেজুলেশন পাস করি, তারপরে আমরা এই কাজটা শুরু করি। আচ্ছা স্যার, আপনাদের তাও এখন মিনিমাম আপনাদের বললেন কিছুক্ষণ আগে যে আপনাদের এই ট্রাস্টটা ফরমেশন হয়েছিল বা এস্টাবলিশমেন্ট হয়েছিল 2020 12ই মার্চ, তাই তো? হ্যাঁ। তো তখন থেকে আজও পর্যন্ত মোটামুটি অ্যাভারেজ কতজন তাও মেম্বারশিপ আছে আপনাদের? মেম্বারশিপ আমাদের তাও এখন বর্তমানে 250 থেকে 270 জনের কাছাকাছি হয়ে গেছে। এবং এই নেক্সট প্রোগ্রামে আমরা চাইছি কি, এই যে আমাদের যে হেলথের উপর যে প্রোগ্রামটা আমাদের হবে, আমাদের সবাইকে আগে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারশিপ নেওয়ার পরে তারা আমাদের এই আন্ডারে, রুরাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে তারা কাজ শুরু করবে। আচ্ছা আচ্ছা স্যার, নমস্কার। আমরা অনেক আনন্দিত হলাম যে আপনাদের টোটাল বা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত প্রজেক্টগুলো আমাদেরকে জানালেন এবং
ভবিষ্যতে সমাজ একটা ভীষণ সুবিধা আপনাদের কাছ থেকে পেতে চলেছে এবং আপনারা সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর আপনাদের কথাবার্তায় বুঝতে পারলাম এবং আপনাদের বিভিন্ন পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে আমরা একটু জানলাম এবং পরবর্তীকালে আবার আপনার সঙ্গে দেখা হবে। ঠিক আছে স্যার, নমস্কার। নমস্কার।